আমি সৌগতর কাছে যাব। সৌগত, আমি তারপরে আরো ব্রেকিং আসছে, ওর কাছে আসবো। বড় বড় ব্রেকিং নিউজ আসছে সৌগত, বিগ ব্রেকিং হচ্ছে, বালি খাদান বন্ধ হবে, সিন্ডিকেট রাজ বন্ধ হবে, সবচেয়ে বড় ঘটনা হচ্ছে, সবচেয়ে বড় নির্দেশ হচ্ছে গরু পাচার বন্ধ করতে হবে। সৌগত, 30 সেকেন্ডস। দেখো, ভোটের পরই প্রত্যেকটা সাধু সন্ত এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ গৌ সম্মান রক্ষার জন্য তারা কিন্তু ডেপুটেশন দিতে গিয়েছিলেন যে কি আমাদের এই গো যে হত্যা করা হয়, যে গো আমাদের মাতা, সেই রক্ষার জন্য এই প্রত্যেকটা সাধু সন্ত সাধারণ মানুষ জুটে গিয়েছিলেন। আর আজকে আমাদের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করলেন যে গো রক্ষা আমাদের করতেই হবে। আজকে আমাদের স্টুডিওতেও দেখতে পাচ্ছি আমাদের বিজেপি মুখপাত্ররা আছেন, কিন্তু প্রত্যেকটা ব্যক্তি আজকে বিজেপি তথা প্রত্যেকটা মানুষ সনাতনীদের মুখপাত্র হয়ে দাঁড়িয়েছেন। কারণ প্রত্যেকটা মানুষ তারা কথা বলতে চেয়েছিল, যেভাবে তাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল তোলামুলেদের দ্বারা, আজকে তারা প্রত্যেকে কথা বলতে পারছে। কারণ তাদের কথার মধ্যে যে রাম রাজ্য স্থাপনটা আটকে দিয়েছিল এই তোলামুলেরা, কারণ তারা পরিত্রাণ চায়নি। শিশুপাল যেমন একটার পর একটা দোষ করার পরও তাকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ছেড়ে দিয়েছিল, কিন্তু শেষ যখন 100টা 16 কলা পূর্ণ হলো, যখন সাধু সন্তদের ওপর আমরা দেখেছি বাংলাদেশে এমবেসিতে সঞ্জয় শাস্ত্রী মহারাজের ওপর আক্রমণ করা হলো, হিরণময় গোস্বামী মহারাজের শিখা কেটে দেওয়া হলো, এবং তারপরে একের পর এক গাড়ি ভাঙচুর। এমন কি হয়েছে মহারাজজি তিনি নিজে বলছেন যে আমি হিন্দুদের জন্য কথা বলি বলে আজকে আমাদের আক্রমণ করা হলো। তো তোলামুলেদের পাশে বাংলাদেশি ছিল, আর শুভেন্দু বাবুর পাশে আমাদের সনাতনী সাধু সন্তরা আছে, যাদের কাছে চাণক্যের জ্ঞান আছে, যাদের কাছে গীতার জ্ঞান আছে, যারা বারবার বলে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ঠিক, বারবার ধর্ম সংস্থাপন হবে। সৌগত, আমি একজন সাংবাদিক হয়েও একজন সাধারণ মানুষও বটে, তো একজন ভোটারও বটে, তো একজন সনাতনী হিন্দুও বটে, তো আমি আজকে সত্যি ইমোশনাল ফিল করছি যে ওই গরুগুলোকে যেভাবে এক একটা তার দিয়ে এপার থেকে ওপারে নিয়ে যাওয়া হতো, যেভাবে জলে ভাসিয়ে দিয়ে পাচার করা হতো, যে গোমাতাকে আমরা পুজো করি তাদের চোখে লঙ্কা ডলে দিয়ে তাদেরকে গাড়ির ওপর তুলে, লরির ওপর তুলে চোখের ভেতর লঙ্কা দিয়ে রেখে দেওয়া হতো যাতে তারা ছটফট না করে। এই অত্যাচার গোমাতার ওপর এই বাংলায় হয়েছে। এমনকি আমি এইটুকু বলতে চাই কিশলয়দা, যারা এতদিন বলতো না যে গোমাতাকে যদি না কাটা হয় তাহলে সংখ্যায় বেরিয়ে যাবে, আমি তাদের কাছে বলতে চাই তোমাদের বাবা মা যখন অসুস্থ হয়ে পড়ে, সুস্থ থাকে না, কাজ করতে পারে না, তোমার বাবা মাকে তুমি পুড়িয়ে দেবে? ঠিক সৌগত, আমি আসছি সৌগত, ব্রেক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।